হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজের জয় হোক। মহারাজ, আগামী মাসেই আপনার জন্মদিন, আর আমরা রাজ্যবাসীরা এই দিনটি খুবই আনন্দের সাথে পালন করি। তাই আজ এই ব্যাপারেই কিছু কথা বলতে চাই মহারাজ। জন্মদিন? ওহো, দেখেছো, একেবারে মনেই ছিল না। দেখতে দেখতে কত তাড়াতাড়ি একটা বছর পেরিয়ে গেল, কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, বলো মন্ত্রী, কি বলছিলে বলো। মহারাজ, এই বছরে কারা কারা আমন্ত্রিত হবে? গত বছর যারা যারা এসেছিলেন তাদের সবাইকে আমন্ত্রণ করতে হবে, বুঝেছো? আর শোনো, এর সাথে এবছর আরো 3 জনের নাম যোগ করো। কারা কারা মহারাজ? এই 3 জন হলেন কাঞ্চিরাজ রুদ্র সেন, কৌশলরাজ বিক্রম সিং এবং মণিপুর রাজ চন্দ্রকান্ত দেব। এরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত সজ্জন ব্যক্তি। খুব ভালো মহারাজ, খুব ভালো। আমি এখনই কাঞ্চীনগরী, কৌশল রাজ্য এবং মণিপুরে রাজদূত পাঠিয়ে দিচ্ছি। বেশ, তোমার ওপর সব ভার দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। মহারাজ, আর একটা কথা ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো। মহারাজ, আপনি প্রতি বছর আপনার এই জন্মদিনের উৎসবে আপনার সভার একজন সভাসদকে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন। এই বছর সেই পুরস্কার কে পাচ্ছেন মহারাজ? ভাবো ভাবো, এবছর নিশ্চয়ই একজন পুরস্কার পাবে। আমি তাকে আগে ভাগেই বেছে রেখেছি। ভেবে বলো তো সে কে? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। কার ভাগ্যে রয়েছে এই দুর্লভ সম্মান? আপনারাও এতক্ষণ কি ভেবে পেলেন না কার ভাগ্যে রয়েছে এবারের সম্মান? এ তো দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি তো এই ঘরেই বসে আছেন। না মহারাজ, আমরাও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? আমারও সেই একই অবস্থা মহারাজ, তবে আপনি তার আভাস ইঙ্গিত দিলে হয়তো চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, ইঙ্গিত দিচ্ছি। লোকটা একটু মোটা সোটা আর তার মাথা ভরা টাক। মোটা সোটা? তবে লোকটি নিশ্চয় খুব পেটুক, আর তার মাথা ভরা টাক মানে সে একটু বয়স্ক। কিন্তু এতেও তো তার বিশেষ কৃতিত্বের পরিচয় পাওয়া গেল না মহারাজ। লোকটির আরো কিছু গুণ আছে। সে লোককে হাসিয়ে আনন্দ দিতে পারে। হাসিয়ে আনন্দ? কিন্তু তাতেও তো তার কোনো বুদ্ধির পরিচয় পাওয়া গেল না মহারাজ। বরং তাকে তো আমার বেশ অলস প্রকৃতির লোক মনে হচ্ছে। তবুও তার উপস্থিত বুদ্ধির অনেক পরিচয় আমি এর আগে পেয়েছি। কি হলো, এবারেও তুমি তাকে বুঝতে পারছো না? আমাকে ক্ষমা করুন মহারাজ, এই রকম কোন লোক তো আমি এই সভায় খুঁজে পেলাম না। আপনি বরং দয়া করে তার নামটাই বলুন, আমরা আমাদের কৌতূহল নিবারণ করি। একান্ত যখন জানতে চাইছো তাই বলছি। তার নাম হলো শ্রীযুক্ত গোপাল চন্দ্র ভান্ডারী। গোপাল চন্দ্র ভান্ডারী? একটু সেকেলে নাম। আর নাম যখন গোপাল, তখন একটু নাড়ু গোপালের মতন দেখতে হবে। তাতে আর আশ্চর্য কি মহারাজ? তা বেশ, আপনার যাকে ভালো মনে হয়েছে তাকেই আপনি। আরে, এটা তো আমারই নাম। গোপাল, তুমিও না? বাহ, দেখতে দেখতে কদিনের মধ্যেই কৃষ্ণনগর রাজ্যের সীমানায় এসে পৌঁছে গেলাম। আরে, সামনে দূরে কে যেন হাত নেড়ে আমাকে থামতে বলছে। দেখছি আমাকেই ডাকছেন। কি করতে পারি আপনার জন্য? হে মহানুভব, আমার মনে হচ্ছে আপনি শহরেই যাচ্ছেন। আমি একজন বৃদ্ধ মানুষ, শহরের কাছের গ্রামেই আমার বাড়ি। কিন্তু আমি এমন পরিশ্রান্ত হয়ে পড়েছি যে চলবার শক্তি নেই। আহা,
আপনার দেখাশোনা করার বুঝি কেউ নেই? কি বলবো কপালের পরিহাস, আমি এখন বৃদ্ধ অকর্মণ্য, তাই সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আহা আহা, ঠিক আছে ঠিক আছে, আপনি বিচলিত হবেন না, আমি এখনই আপনাকে ঘোড়ায় তুলে নিচ্ছি। আপনার অসীম দয়া, আপনার কথা আমি মৃত্যুকাল পর্যন্ত মনে রাখবো। ঠিক আছে, আপনি এবারে ঘোড়ায় উঠতে পারেন। ঘোড়ারই কথা যদি বললেন তবে শুনুন, এক সময় আমি নিজে হাতে ঘোড়া চালিয়েছি, এখন এই বয়সেও ঘোড়া দেখলে হাত নিষ্পিস করে। তাহলে আর দেরি কেন? আপনার স্বাদ আপনি পূর্ণ করে নিন। আপনি ঘোড়া চালিয়ে চলুন, আমি পেছনে বসছি। আরে, আপনি হঠাৎ ঘোড়া থামিয়ে দিলেন। আপনি কি এইখানেই নামবেন? এবার আপনি নেমে পড়ুন। আচ্ছা, এই আমি ঘোড়া থেকে নেমে পড়লাম, এবার আপনাকে নামতে সাহায্য করছি। আরে, আপনি খামোকা আমাকে নামিয়ে দিতে চাইছেন কেন? এই তো বললেন আপনার গ্রাম এসে গেছে। সে তো বুঝলুম, কিন্তু আপনি আমাকে এই আমার ঘোড়া থেকে নামিয়ে দেওয়ার কে শুনি? তার মানে? মানে আবার কি? এটা তো আমার ঘোড়া, আপনি বলছেন আমি নেবে যাব? এ আবার কোন দেশীয় রীতি বাপু? আপনি তো এতক্ষণ আমার ঘোড়াতে চড়েই এলেন, এবার মানে নিজের পথ দেখুন, যান বলছি। আশ্চর্য লোক তো আপনি, রাস্তায় দাঁড়িয়েছিলেন, হাঁটার শক্তি ছিল না, আমিই আপনাকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে এলাম, আর আপনি এখন বলছেন আপনার ঘোড়া? খুব ভালো অভিনয় জানেন তো আপনি। আমি তখনই বুঝেছিলাম আপনি এই রকমটাই করবেন, তখন থেকে খালি কথা ঘোরানোর চেষ্টা। আমারও 3 কোটি বয়স হলো, লোক চিনতে আর বাকি নেই, বলে কিনা ওর ঘোড়া। ইহার কি হচ্ছে? এক্ষুনি ঘোড়া থেকে নেমে যান, না হলে জোর করে নামিয়ে দেবো। অত সস্তা? আমি চেঁচিয়ে এক্ষুনি লোক জড়ো করছি। আরে কে কোথায় আছেন? বাঁচান বাঁচান, মেরে ফেললো, বাঁচান! আরে কে কোথায় আছেন? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন খুড়ো? দেখুন না মশাইরা, এই দুষ্ট লোকটা আমার ঘোড়াটা চুরি করতে চায়। আরে না না না, একদম ভুল। এই বুড়োটা একটা মিথ্যেবাদী। এতক্ষণ আমার ঘোড়ায় চড়ে এবার আমাকেই ঘোড়া থেকে বেদখল করার ধান্দা। এই নেমে এসো বলছি। দাঁড়ান, ব্যাপারটা বুঝতে দিন। ঘোড়াটা যখন আপনার বলছেন, তাহলে এই বৃদ্ধ ঘোড়ার ওপরে কেন? আপনি এবার নিচে দাঁড়িয়ে আছেন কেন? আরে এটাই তোর কারসাজি। এ তো বড়ই জটিল সমস্যা হে। এই ভদ্রলোক মনে হয় সত্যি কথাই বলছে। আরে এ তো দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে, আমি ঘোড়ার উপর বসে আছি, ঘোড়া আমার। অযথা ঝামেলা না বাড়িয়ে বরং মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে চলুন, তিনি এর একটা বিহিত করে দেবেন। হ্যাঁ, ঠিক এক্ষুনি যাওয়া যাক। রাজবাড়ি বেশি দূর নয়। হ্যাঁ, চলুন চলুন তো, আমি রাজি। আমারও কোনো আপত্তি নেই, তবে ও বেটাকে আগে ঘোড়া থেকে নামান, ও যেন আমাদের সঙ্গেই হেঁটে যায়। আপনাদের দুজনের অভিযোগই আমি মন দিয়ে শুনলাম। ব্যাপারটা বড়ই জটিল। আপনাদের মধ্যে একজন মিথ্যে কথা বলছেন, আবার তিনি আমার সামনে দাঁড়িয়েও আছেন। যেই হন, এ তার খুবই দুঃসাহস। তিনি হয়তো জানেন না যে দোষী প্রমাণিত হলে তার চরম শাস্তি হবে। মহারাজ, আমাকে কি দেখে আপনি বুঝতে পারছেন না যে আমার পক্ষে কারোর ঘোড়া চুরি করা সম্ভব নয়? ওই পাজিটাকেই এখন ধরে জেলে পুরছেন না কেন? মহারাজ, এই লোকটির কাতর মুখ দেখে আপনি ভুলবেন না। ঠিক এই রকম ভাবেই আমি ঠকেছিলাম। আমি পরদেশী, শুনেছি আপনার রাজসভায় কখনো অন্যায়ের সাথে আপোষ হয় না। মহারাজ, আপনি ন্যায় বিচার করুন। তোমরা দেখছি আমাকে ভাবিয়ে তুললে। তোমাদের যা ভাবগতি, তাতে তোমাদের কাউকেই আমার চোর বলে বিশ্বাস হয় না। অথচ মজার কথা যে তোমাদের একজন চোর। ঠিক আছে, এর বিহিত এখনই করছি। গোপাল। আজ্ঞা করুন মহারাজ। গোপাল, তুমি তো প্রথম থেকে সবই শুনেছ। এখন যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত করে আমার সম্মান রক্ষা করো। এর বিহিত করা এমন একটা কিছু শক্ত কাজ নয় মহারাজ, তবে আজকে আমি কিছু করব না। যা বিচার সব কাল করব মহারাজ। কেন কাল কেন? যা হবার আজই হোক। বললাম তো, যা বলার আমি কাল বলবো। আজ আপাতত আপনাদের এই ঘোড়াটা আমার জিম্মায় থাকুক, কাল সকাল বেলায় আপনারা আসবেন। শুনলেন তো, আপনারা এখন আসুন।
মহারাজ, এবার ঘোড়াটিকে দয়া করে আপনার ওই বিশাল অশ্বশালায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ঘোড়াটির গা থেকে সমস্ত পোশাক পরিচ্ছদ খুলিয়ে এমন ভাবে রাখার ব্যবস্থা করুন যাতে সব ঘোড়ার সাথে ও একেবারে মিশে যায়, তবেই হবে আসল মজা। আচ্ছা আচ্ছা, আমি বোধহয় ব্যাপারটা একটু একটু বুঝতে পারছি। মহারাজ, গোপালের কথা মতো গতকালের সেই দুজন আজ এসেছে বিচার চাইছে। ঠিক আছে, ওদের ডেকে পাঠাও। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার কথা মতো আমি এই সকাল সকালই চলে এসেছি। কোনো সিদ্ধান্তে কি এলেন? গতকাল সারা রাত আমার ঘুম হয়নি। আপনারা একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যেই এর মীমাংসা হয়ে যাবে। গোপাল, তোমার কাজ শুরু করো। মহারাজ, প্রথমে এই বৃদ্ধ মানুষটির কথাই ধরা যাক। উনি বলছেন ঘোড়াটি ওর নিজের, তাই তো? নিজের মানে সেই ছোট্টবেলা থেকে ওকে মানুষ করেছি। আহা, কি সুন্দর ডাকে, চিনি চিনি। বেশ, মানুষই যখন করেছেন তখন তাকে চিনতে আপনার কোনো অসুবিধা হবে না মনে হয়। ঘোড়াটি মহারাজের অশ্বশালায় আছে, আমাদের লোক আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে। আপনি ঘোড়াটাকে নিয়ে আসুন। কোথায় কোথায় অশ্বশালা? আমি এখনই গিয়ে তাকে নিয়ে আসছি। ওই মাটি করেছে, এই এত ঘোড়ার মাঝে আমার ঘোড়াটা কোথায়? ওই তো, না 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 না, ওই তো, না না না, ওইটা ওইটা, না না না, তাহলে ওইটা। এ কি রে বাবা, এই যে কিছুই ভেবে পাচ্ছি না। এইরকম ভাবে কি খোঁজা যায়? তোমরা নিশ্চয়ই কোনো মতলব করেছো। আমার ঘোড়া আমাকে ফেরত দেবার ইচ্ছা তোমাদের নেই। চলো চলো, এখনই মহারাজের কাছে চলো। ছেলেবেলা থেকে ঘোড়া মানুষ করেছে, আর নিজের ঘোড়া নিজেই চিনতে পারলো না। ঘোড়াটা তো এখানেই ছিল। বুড়োটাকে দেখে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। মহারাজ, এক কঠিন চক্রান্ত করা হয়েছে। আমার ঘোড়া ওখানে নেই মহারাজ। আমাকে বৃদ্ধ মানুষ পেয়ে আমার সাথে আপনারা কি তামাশা করছেন? তামাশা কি অন্য কিছু সেটা পরে বুঝবেন। এখন আপনি এখানে বসুন। এবার আপনি গিয়ে ঘোড়াটা নিয়ে আসুন। যথা আজ্ঞা মহারাজ। তুফান তুফান। বাহ, ওই লোকটিকে দেখে তো ঘোড়াটা চঞ্চল হয়ে উঠেছে। আচ্ছা, ঘোড়ার আসল মালিক কে এবার বোধহয় বোঝা যাবে। প্রহরীরা, এই হলো আমার ঘোড়া, আমার তুফান। আরে আরে, ওই তো, আপনি ঠিক ঘোড়াটিকে চিনে নিয়ে এসেছেন। বাহ, চমৎকার, আপনি ঘোড়াটির প্রকৃত মালিক। তাহলে খুড়ো, তোমার জারি জুড়ি তো আর খাটেল না। এবার তোমাকে নিয়ে কি করা যায় বলো তো? এর চরম শাস্তি আমি দেব। এই, কে আছিস? একে এখনই কারাগারে নিক্ষেপ কর। বেটা আমাকে বোকা বানাতে এসেছিল। মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আর কখনো এই কাজ করবো না মহারাজ, আমাকে ছেড়ে দিন হুজুর। কোনো ক্ষমা নয়, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। এই, একে নিয়ে যা। কিন্তু আপনিই বুঝলেন কি করে যে ঘোড়াটা ওর নয়? এ আর এমন কি কঠিন কাজ? যে লোকটা বলে যে ছোট্টবেলা থেকে ঘোড়াটা মানুষ করেছে, সে ঘোড়াটাকে চিনতে পারবে না? লোকে এভাবে বেড়াল পুষলেও বেড়াল তাকে চিনতে পারে, আর ঘোড়া তখন ছাড়। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। এ আমার ছদ্মবেশ, এর আর প্রয়োজন নেই। আরে, এ কি চন্দ্রকান্ত, আপনি এই বেশি? হ্যাঁ মহারাজ, আসলে গোপালের বুদ্ধির তারিফ আমি নানা জায়গা থেকে শুনে আসছি। তারপর আপনার জন্মদিনের নিমন্ত্রণ পত্রে গোপালের সম্বর্ধনার খবর পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যাই, নিজেই ছদ্মবেশ নিয়ে গোপালকে পরীক্ষা করি। আর ভাগ্যক্রমে এরই মধ্যে ঘটনাটা ঘটে গেল, আর তাতে আমার চোখ আরো খুলে গেল। ধন্য আপনার গোপাল ভাঁড়। আজ আমার জীবনের একটা স্মরণীয় দিন।
ভগবানের কাছে প্রার্থনা করি গোপালের নাম যেন দিক থেকে দিগন্তরে এইভাবে ছড়িয়ে পড়ে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মণিপুর চন্দ্রকান্ত দেবের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। আপনাদের সকলের আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। এবার পুরস্কারটা সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবে।